নমস্কার বন্ধুরা, আমি মন তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি তোমাদের কাছে শীতকালের সবজি দিয়ে একটি কোরমা রেসিপি নিয়ে হাজির হয়েছি। লুচি, পরোটা বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে কিন্তু এই সবজির কোরমা খেতে অসাধারণ লাগে। আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের এটি তৈরি করে দেখাবো। তাই সবজির কোরমা তৈরি করার জন্য সবার প্রথমে কিন্তু আমি সবজিগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়েছি। তা চলো এখন রেসিপিটা দেখে নেওয়া যাক। সবজি কেটে নিয়ে এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু ঘি বা বাটারেও রান্নাটা করে নিতে পারো। এরপর তেল যখন খুব ভালো মতন গরম হয়ে গেছে তখন আমি তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। এবার এই তেলের মধ্যে ফোড়নটাকে খানিকক্ষণ একটু ভেজে নেব। ফোড়ন যখন খুব ভালো মতন ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। তবে আমি সবার প্রথমে কিন্তু সবকটি সবজি দেব না। প্রথমে আমি দিয়ে দেবো ফুলকপি, বিনস আর গাজর, কেননা এই তিনটে সবজি সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। তো আমি সবজিগুলোকে দিয়ে কিন্তু তেলের মধ্যে এখন বেশ খানিকক্ষণ সাঁতলে নেব। আমি এখানে 5 রকম সবজি ব্যবহার করেছি, তোমরা চাইলে আরও অন্য সবজিও কিন্তু এখানে নিয়ে নিতে পারো। তা এভাবেই কিন্তু আমি 10 থেকে 12 মিনিট এই তেলের মধ্যে সবজিগুলোকে খুব ভালো মতন সাঁতলে নেব। ওদিকে সবজিগুলো খানিকটা সেদ্ধ হতে হতে আমি এদিকে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2-3 চামচ পোস্ত, 2-3 চামচ চারমগজ আর 8-10টা কাজু বাদাম। এই সব কিছু দিয়ে আমি কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এভাবে তেলের মধ্যে ফুলকপি, বিনস আর গাজর যখন খুব ভালো মতন মেশানো হয়ে যাবে আর সমস্ত সবজিগুলো একদম মজে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটোগুলো। আর আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 1 মুঠ কিশমিশ। সব কিছু দিয়ে আবার এই তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা একদম কমে থাকবে, তা কম আঁচে আমি এভাবেই 5 থেকে 7 মিনিট সমস্ত সবজিগুলো খুব ভালো মতন মিশিয়ে নেব। সবজি যখন খুব ভালো মতন মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই রান্নায় আমি কোনো হলুদ ব্যবহার করব না। তো এই গুঁড়ো মশলাটা দিয়ে কিন্তু এই সবজির সাথে এখন ভালো করে একবার মিশিয়ে নেব। খানিকক্ষণ এভাবে মিশিয়ে নেবার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে পেস্টটা তৈরি করলাম, সেই পেস্টটাকে এখন আমি এর মধ্যে দিয়ে কিন্তু সমস্ত সবজির সাথে খুব ভালো মতন কষিয়ে নেব। আমার এই সমস্ত রান্না দেখে তোমাদের কখনো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এভাবে সমস্ত সবজির সাথে কাজু আর পোস্তর পেস্ট যখন খুব ভালো মতন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি দুধ আর স্বাদ অনুযায়ী চিনি। নিরামিষ রান্নায় কিন্তু চিনিটা দেওয়া অত্যন্ত জরুরি। তো এভাবে দুধ আর চিনিটাকে দিয়ে কিন্তু সমস্ত সবজির সাথে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। সবজি এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দুধটা দেওয়ার পরে বাকিটা সেদ্ধ হয়ে যাবে। তো দুধ আর চিনিটাকে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো। আর পনিরটাকে দিয়ে কিন্তু এই সবজির সাথে আবার খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এখনও এর মধ্যে অনেক কিছুই দেওয়া বাকি আছে, তো এভাবেই কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। ওদিকে রান্না হতে হতে আমি এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন এই তাওয়ার মধ্যে কিছুটা কসুরি মেথি দিয়ে কম আছে শুকনো তাওয়ার মধ্যে এই কসুরি মেথিটাকে এখন আগে ভেজে নেব। আমার রান্না তো আজ একদম কমপ্লিট। সমস্ত কিছুর সাথে সবজিগুলো মিশে এখন একদম মাখো মাখো হয়ে গেছে আর সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ নুন, কেননা নুনটা আমার একটু কম হয়েছিল। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বাটার। আর আমি যে কসুরি মেথিটাকে ভেজে রেখেছিলাম সেই মেথিটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে সবজির উপরে দিয়ে দেবো। আর দিয়ে কিন্তু সমস্ত কিছুর সাথে সবজিটাকে একবার ভালো করে মিশিয়ে নিলেই আজকে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের শীতকালের সবজি দিয়ে নিরামিষ কোরমা। তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করো, এটা খেতে সত্যিই অসাধারণ হয়। নিরামিষের দিনে এটি একটি আদর্শ খাবার।
আজ তো এটুকুই থাকলো, এরপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রান্নায়। ততক্ষণে যেটা তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো। টাটা, বাই বাই।